আরে 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 কি সৌভাগ্য! ম্যাডাম আপনি? আরে আসুন। কি সৌভাগ্য আমার! বসুন 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 বসুন। বাবা, আপনি আমার বাড়িতে পায়ের ধুলো দিয়েছেন। বসুন ম্যাডাম। কি সৌভাগ্য আমার! বসুন 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 ম্যাডাম। একটু চা বা একটু কফি বলি, বা একটু ঠান্ডা যদি কিছু খান। ঠিক আছে, নিজের বাড়ি ভাবুন। ওই জন্য তো আমি আপনাকে কোর্টে নিয়ে যাইনি। কোর্টে ডেকে নিয়ে গেলে কি আপনার এরকম আতিথেয়তা আমি করতে পারতাম ম্যাডাম? বলুন। বসুন 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 প্লিজ ম্যাডাম, বসুন 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 বসুন। আচ্ছা, না না, ঠিক আছে ঠিক আছে, এত ঝাড়াঝুড়ার কিছু দরকার নেই, আমি বসছি। আমাকে আহ, বাবুর বাবা তো বাড়িতে নেই, বুঝতেই পারেন। উনি তো গেছেন প্রচারে। তো আমাকে কালকে যে ঘটনাটা ঘটলো, আমি তো, ও আমাকে বললো তুমি সোজা চলে যাও উর্মিলার বাড়িতে, কোর্টে যেও না। তো আমি সেই জন্যই আপনার বাড়িতেই এলাম। বাবা কি গরম! উফ, একটু এসিটা বলুন না কাউকে চালিয়ে দিতে, ভীষণ গরম লাগছে। বাবা আসলে আমি এখন সোজা একটা সোনার দোকান থেকে এলাম। ওই যে গত মাসে আমার বিবাহবার্ষিকী ছিল, উনি টাকা দিয়ে দিয়েছিলেন। আর এখন সোনার কি দাম বলুন! সেই দেখুন না, এই হারটা একেবারে কিনে নিয়ে 2 লাখ টাকা দিয়ে তারপরে আপনার এখানে এলাম। আর তার মধ্যে ছেলেটার এই ঘটনা। তো উনি আমাকে বললেন যে কি এত বড় সাহস, আমার ছেলেকে ধরে নিয়ে যায়! যাও এক্ষুনি তুমি উর্মিলার কাছে। আমি তো সেই জন্যই এলাম, বোঝেনি তো বাবা। ওর ভয় মানে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। আর তার ছেলেকে কিনা নিয়ে গেছে। বুঝলেন কি অবস্থা, ভাবুন তো। উফ বাবা, কি যে চলছে কাল থেকে, কি বলবো আপনাকে। আসলে ব্যাপারটা কি হয়েছে শুনুন উর্মিলা। ব্যাপারটা আমি আপনাকে বোন না দিদি কি বলবো বলুন তো, আমি তুমি করেই বলছি। আমি আবার কাউকে বাবু আপনি টাপনি বলতে পারি না, আমি তুমি করেই বলছি। হ্যাঁ, তা কি হয়েছে শোনো। কালকে তো হোলি ছিল। হোলির সময় তো না, তার আগে আমার ছেলেটা না এক বড় প্রতিবাদী গো। ওনা কোনো অন্যায় মোটে সহ্য করতে পারে না। ছেলে মানুষ বয়স, আনন্দ কর, ঘোর ফের না, অন্যায় একেবারে বিদ্রোহী রক্ত, বাবার মতো। কোনো অন্যায় সহ্য করতে পারে না। এবার কালকে হোলি ছিল। হোলির মধ্যে যা হয়, ছোট ছোট ছেলে মেয়ে আনন্দ ফুর্তি ফার্তা একটু করে নিয়েছে। করে বাড়িতে সেই ছেলেটি আমার ঘুমোচ্ছিল। হঠাৎ এত বন্ধুপ্রীতি ওর। তার আগে 30,000 টাকা দিলাম, সব বন্ধু টন্ধুরা মিলে গিয়ে খাওয়া দাওয়া করবে, করেছিস ঠিক আছে। এবারে কি হচ্ছে, ও বাড়িতে এসেছে। বাড়িতে এসে ঘুমোচ্ছিল। হঠাৎ ক্লাব থেকে ওর এক বন্ধুর ফোন। তখন আমার ছেলেটা কি করে বলো, কি করে তখন? তখন অগত্যা ওকে যেতেই হলো। কি করবে তখনও, বলো। তা ম্যাডাম, ওই যে অন্যায়টা বললেন না, মানে আপনার ছেলের যে অসম্ভব একটা বিদ্রোহী রক্ত সারাক্ষণ গায়ে বইছে, বললেন না, মানে সে বাবারই মতো বিদ্রোহী। তো সেই বিদ্রোহটা কি, যদি একটু বলেন ম্যাডাম, তাহলে আমার আর কি, বুঝতেই তো পারছেন আমাকে তো কেসটা নিয়ে এগোতে হবে। তাহলে আমি কেসটা নিয়ে একটু এগোতে পারি আর কি। ওই মানে বিদ্রোহটা কি, যদি একটু বলেন ম্যাডাম। হ্যাঁ, সেটা একটু বললে খুব ভালো হয়। হ্যাঁ ঠিক আছে, বলুন ম্যাডাম বলুন। ওই যে আমাদের বাড়িটা আছে না গো, তার ঠিক 3টে না 4টে বাড়ি পড়ে। 4টে ছেলে এসে থাকে ওখানে, ওই ভাড়াটাটা দিয়েছেন উনি, হয়তো কি করে খাবেন, ওই ভাড়া করে দিয়ে চলে। সেইখানে দুটো কি একটা ছেলে, ওই কি নাকি, কি যেন ডাক্তারি, মানে রুগী দেখার ডাক্তারি না, কিন্তু কি যেন একটা ডাক্তারি পড়ে। ওরা ফট করে আমার ছেলেকে বলে, আমার ছেলেকে আসলে ওই যে ছেলেগুলো গেছিল, ওদের চাঁদা চাইতে গেছিলো। ওই হোলির দিন ওরা একটু আনন্দ করবে, মজা করবে, একটু স্টেজ বানিয়ে নাচ গান করবে। তা নাচ গান তো ভালো, বলো কি খারাপ? তো সেইটা করবে, চাঁদা চাইতে গেছিল। তখন ওই ছেলেরা, যেই ছেলেটা রোগীর ডাক্তার না কিন্তু, হ্যাঁ রোগীর ডাক্তার না, আমি আবার আমার বাবুকে বললাম রোগীর ডাক্তার ছাড়া অন্য ডাক্তারও হয় নাকি বাবা, বাপের জন্য শুনিনি। তো যাই হোক, বললো ওই ওই ডাক্তারই ওর মতো নাকি কী সব। ওই ছেলেটা বলে বেলের নিচে হবে না, এই বেলের নিচে। আমি তো বুঝতেই পারছি না বেল কি, বেল কি জিনিস, এখানে আওয়াজ হবে, ফাংশন হবে, তাতে আবার বেল কি? কি মুশকিল, ওই নিয়ে কথা কাটাকাটি এইসব। বাবু দিল পিটিয়ে। আর তার সাথে বাবু যতটা না মেরেছে বিশ্বাস করো, বাকি ছেলেগুলো আমার ছেলেটাকে পুরো ফাঁসালো। তার মধ্যে পা ভেঙেছে একটা ছেলের, হাত ভেঙেছে, কোমর ভেঙেছে। আর ওর বাবা তো এখন নেই। তার মধ্যে আর একটা ছেলে কি কোথা দিয়ে কি এখন যা হচ্ছে দেখছই তো। ভালো মানুষের কোনো দর নেই। ফট করে এসে আমার ছেলেকে কোন কি করে আমার ছেলেটাকে তুলে নিয়ে চলে গেল। ওর বাবা এখন নেই, বুঝতে পেরেছো? তার নামে ঘাট, গরুতে আর বাঘে এক ঘাটে জল খায়। সে যদি এসে দেখে তার ছেলে বাড়িতে নেই, তোদের ঠিক রাখবে?
তোরা কেউ বেঁচে থাকতে পারবি? জ্বালিয়ে দেবে না একেবারে? তা এখনও সে নেই। সে আমাকে ফোন করে বললো আমি আজকে রাত্রেবেলা ফিরছি, তুমি যেভাবে হোক উর্মিলার কাছে যাও, কোর্টে যাবে না, ওকে গিয়ে পুরো ঘটনাটা বলো, বলো কালকেই যেন আমার ছেলে বাড়িতে ফেরে। তাই তো আমি তোমার কাছে এলাম। তার মেজাজ তো জানোই বাবা, সেই জন্য যে করে হোক তার ছেলেকে কালকের মধ্যে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। বুঝতে পারলো তো? এবার তুমি কি করবে দেখো, তোমার তো আবার সে দাদা হয়, সে এলো বলে দেখো না, দেখো। না না ম্যাডাম, একটু ভুল হচ্ছে আপনার। মানে ওই ডাক্তারি মানে ওই রোগী দেখার ডাক্তারি না, যেটা আপনি বুঝেছেন, ঠিকই বুঝেছেন, মানে আর কি ওই শুনেছেন আর কি। মানে ওই ডাক্তারিটাকে বলা হয় কি ডক্টরেট, মানে পিএইচডি করা। মানে ধরুন কোনো একটা বিশেষ বিষয় অনেকটা পড়াশোনা, তারপর ওই যে আপনি থি করছেন না, মানে ওটা হচ্ছে থিসিস, মানে ওই বিষয়টা নিয়ে একটু লেখা, যাতে পরবর্তী সময়ে যারা একটু পড়াশোনা করবে তারা সেই ডক্টরেট, মানে সেই ভদ্রলোক বা সেই ভদ্রমহিলা যিনি ডক্টরেট করেন তার কাছ থেকে আরও ভালো করে বিশদে জানতে পারবে। মানে ওটা আপনি ঠিকই বলেছেন, আপনারা গুণী মানুষ, মানে আমরা কি আর, মানে ঠিকই বলেছেন, রোগী দেখার ডাক্তার নয়। ঠিকই, হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ বলুন তারপরটা ম্যাডাম কী হলো বলুন একটু। ওহো ম্যাডাম, এটা তো একটা খুব গন্ডগোল করে ফেলেছে বাবু। মানে এটা তো অনেকগুলো সেকশনের আন্ডারে পড়ে যাবেন, বুঝলেন তো? হাত ভাঙা, কোমর ভাঙা, কারোর পা ভেঙে দিয়েছে। কিন্তু চিন্তা কিছু করবেন না, আমি আছি তো। আরে বাবা, চিন্তা কেন করছেন? আমি তো আছি, দাদার হাত আমাদের মাথায় সব সময় আছে। আর আমরা আপনার বিপদে আপদে দাঁড়াবো না? আপনারা আমাদের সাথে দাঁড়াবে না, আমরা দাঁড়াবো না? আচ্ছা, আপনার কি এই উর্মিলাকে এরম মনে হয় বলুন তো? আর এত দিন হয়ে গেল কোর্ট চত্বরে, আমাকে কেনা চেনে বলুন তো? তাহলে বুঝতেই পারছেন। হ্যাঁ, তবে একটা গন্ডগোল করে ফেলেছেন। মানে ওই গায়ে হাতটা যদি বাবু না দিত না, তাহলে হয়তো অনেকটা ভালো হতো আসলে, বুঝতে পারলেন তো? ঠিক আছে, চিন্তা করবেন না, আমি আছি তো। ও সব আমি ঠিক একদম একদম ম্যানেজ করে দেবো, কিচ্ছু ভাববেন না। সে ওইসব বেল ফল আম ফল কি বেল ওইসব নিয়ে আমি বাবা, আমার আম খাওয়া নিয়ে কথা, কোন গাছের সেসব আমার হই কি হবে গো? আমার ছেলেটাকে মাঝখান থেকে কেন তোরা ফাঁসালি বল? আর কোথাকার কোন এসে ওকে তুলে নিয়ে চলে গেল, বলল কিছু করার নেই, ওপর মহলের অর্ডার। এখন আমি কি করি বলো তো? আমার ছেলেটা বলো এসি ছাড়া ঘুমোতে পারে না, রাত্রেবেলা ওর চিকেন ছাড়া ভাত ছাড়া খায় না, যেন গরম জল ফুটিয়ে খেতে দিই। ওরম ছেলে মানুষ, ছেলে আমার সবে মাত্র 30-এ পড়েছে। এখন যদি এরকম হয় বলো কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে? কি যে চিন্তা না, আর ভালো না না ম্যাডাম, ওটা ভুল হচ্ছে। ওটা কোনো বেল ফল বা আম ফল জাম ফল না, ওটাকে বলা হয় ডেসিবেল। মানে ধরুন ওটা একটা কিভাবে আপনাকে বোঝাই বলুন তো? ধরুন ওটা একটা শব্দ নিয়ন্ত্রণ, মানে আপনি এইটুকু ভাবুন যে এর বাইরে আওয়াজ যাওয়া যাবে না, এটাই, ওটাকেই বলা হয় ডেসিবেল। ওই যে ছেলেটি আপনাকে এটাই হয়তো বোঝাতে চেয়েছিল। আর পাকা ছেলে সব বাইরে থেকে এসে আমাদের রাজ্যে লেখাপড়া করতে পারছি, এটাই অনেক। বড় বড় কথা ছাড়ুন তো, ওদের কথা সব কানে দেবেন না। পড়াশোনাটা তো আমাদের এখানে এসে করছিস তাহলে, হ্যাঁ তাহলে অত বড় বড় কথা বলে হবে? আমাদের সব বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছিস, সব কিছু এখানে করছিস, তাহলে ওদের কথা আপনি শুনবেন না, ওদের কথা শুনবেন না। ও আমার কাছে যখন এসেছেন, একটা বিষয় নিশ্চয়ই ঠিক হবে। আরে দাদা যে, আরে দাদা, কি সৌভাগ্য আমার দাদা, আপনিও আমার বাড়িতে পায়ে তুলে দিলেন। কি সৌভাগ্য আমার দাদা, কি সৌভাগ্য। আসুন দাদা, আসুন দাদা। আসলে আমার ছেলেটাও না তার বাপের মতো হয়েছে, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া। সেও বাবার মতো এরম প্রতিবাদী, এরমই বিদ্রোহী। অন্যায় মোটে সহ্য করতে পারে না, মোটে না। যেখানে অন্যায় দেখেছে, ওই যে ওর বন্ধুদেরকে টাকা পয়সা দেয়নি, হোলিতে ফাংশন করবে, ব্যাস গন্ডগোল করে দিল। ওর বন্ধুরা করলো, ও মাঝখান থেকে কি বোকা বলো। এরম বন্ধু প্রীতিটা ওর হয় বলো? কি করব, ফাঁসিয়ে দিল আমার ছেলেটাকে। হ্যাঁ, আমি এলাম। আমি জানতে পারলাম আমার ছেলেকে গতকাল কেউ একজন ধরে নিয়ে হ্যাঁ দাদা, এসছে। হ্যাঁ দাদা, আমি আপনাকে হ্যাঁ একদিনের সময় দিলাম। হ্যাঁ পুলিশ কালকে যেন পুলিশের ওখান থেকে আমার বাড়িতে সোজা আমার ছেলে চলে যায়। হ্যাঁ দাদা, হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না, সব ব্যবস্থা করে দেবো। কোর্ট চত্বরে এরকম অনেকে আছে দাদা,
ওরা একটু 2 প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে দেবেন ওদের বাড়িতে, আর 1,000-5 টাকা পাঠিয়ে দেবেন বউ বাচ্চার জন্য। ওর হয়ে পুরো 6 থেকে 7 মাস জেল কেটে নেবে, কোনো চাপ নেই। আর চিন্তা করছেন কেন দাদা? আরে বাবা, ওকে তো আমরা এমনি সেলে রাখবো না। ওকে যদি আজকে চালান, সরি চালান না, মানে ভুল বলে ফেললাম দাদা, একটু ক্ষমা করবেন দাদা। মানে ওকে যেখানে রাখা হবে সেখানে আলাদা জায়গা, ওর খাওয়া দাওয়া সব কিছুর ব্যবস্থা হয়ে যাবে দাদা, কোনো চিন্তা করবেন না। কিন্তু জানেন তো, আসলে এমন কয়েকটা গণ্ডগোল মানে বাবা করে ফেলেছে, মানে ওকে এখন আমি ঠিক কোনোভাবেই বার করতে পারবো না। একটা দিন দাদা ওকে কাস্টাডিতে থাকতেই হবে দাদা, এইটুকু আপনি একটু ক্ষমা ঘেন্না করে দেবেন দাদা। হ্যাঁ, আমি সর্বরকমভাবে চেষ্টা করবো। আরে আপনি আছেন বলে তো আমরা আছি দাদা। আজ অবধি উর্মিলা কোনো কেস আপনাকে হারিয়েছে বলুন তো? এইটুকু বিশ্বাস আপনি আমার জন্য করতে পারছেন না? কোনো চিন্তা নেই দাদা। আর কত সব গাই, তাড়াতাড়ি এদিকে আয়, দাদাকে আগে কোল্ড ড্রিঙ্কস দে। আর কি খাবেন দাদা? একটু কোল্ড ড্রিঙ্কস বলি, হ্যাঁ, না কিংবা একটু চা বলি দাদা? হ্যাঁ, আসলে কি বলুন তো দাদা, এই দিকটা আপনি কোনো চিন্তা করবেন না। এদিকে সব পুরো আপনি ভেবে নিন, বাবু বাবা কালকেই চলে যাবে। আসলে মানে ওই আর কি 2 মাস বাদেই মেয়েটার জন্মদিন, তো আর সব তো আপনাদের মতো গণ্যমান্য লোকেরাই আসবে। আমার এই ছোট বাড়িতে তো আর ওর জন্মদিনটা করতে পারি না, বুঝলেনই তো দাদা। তাই যদি একটু দেখে শুনে দেন আর কি। কেস নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আজ অবধি উর্মিলা আপনাকে কোনো কেসে হারিয়েছে, চিন্তা করবেন না, সব ব্যবস্থা হয়ে যাবে। শুধু যদি একটু দেখে দিতেন দাদা আর কি। ঠিক আছে, এই নিন। হ্যাঁ, ধন্যবাদ দাদা, ধন্যবাদ আমি দাদা। প্রচারে একটু ব্যস্ত ছিলাম বলে আমি আসতে পারিনি। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। আজকে আমি এখানে 20,000 টাকা দিয়ে গেলাম। ঠিক আছে দাদা, ঠিক কালকে বাবু সময় মতন বাড়িতে পৌঁছে গেলে ঠিক আছে দাদা। বাকি 20,000 টাকা পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। কথাটা মনে রাখবেন। ঠিক আছে দাদা, আপনাকে একটা প্রণাম করি দাদা, দাঁড়ান, আপনাকে একটা প্রণাম করি দাদা। না ওসবের না দরকার না নেই। দাদা, আপনি আমাদের বাবা, আপনি আছেন বলে দাদা আমাদের মতো উকিলরা করে খেতে খাচ্ছি। না দাদা, ভালো থাকবেন দাদা, ভালো থাকবেন।